যে বুলডোজার নিয়ে আসা হয়েছে এই একটি মাত্র বুলডোজার নয়, প্রায় 3 থেকে 4টি বুলডোজার এখানে নিয়ে আসা হয়েছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে। এবং আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো দেখানোর জন্য যে বুলডোজারটি ইতিমধ্যেই তৎপর হতে শুরু করেছে। তার সামনের যে হলুদ বাড়িটি, এই হলুদ রঙের যে 5তলা বাড়ি, সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে যে বেআইনি কারখানা, চামড়ার কারখানা চলছিল, সেই কারখানাতে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনাতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়, আরও 3 জন কর্মী যারা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থাতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং সেই ঘটনার পরেই আমরা যেটা দেখেছিলাম, গতকাল রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ সকাল 11টার মধ্যে রিপোর্ট তলব করেছিলেন। এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই কিন্তু এ ধরনের যে বেআইনি নির্মাণ বা বেআইনি কারখানা রয়েছে বা বেআইনি কমার্শিয়াল প্লেস রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবং তারপরেই আমরা যেটা দেখলাম, একেবারে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে একাধিক বুলডোজার নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তিলজলা থানার পুলিশ, এমনকি লালবাজার থেকে র্যাফের বাহিনী, তারা এই গোটা এলাকা ঘিরে রেখে ভাঙার প্রস্তুতি শুরু করে। এমনকি কেএমডিএ এবং কেএমসির যারা বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক এবং কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু পৌঁছে গেছেন। বিকেল ঠিক অনির্বাণ 5:30 বাজতেই আমরা দেখতে পেলাম এই হলুদ রঙের যে বহুতল, যে বহুতলে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার একেবারে ছাদে পৌঁছে যান কলকাতা পুরসভার কর্মীরা। এবং তারা হাতুড়ি দিয়ে এবং অন্যান্য যে সমস্ত ভাঙার যে সরঞ্জাম রয়েছে, সেগুলো দিয়ে একেবারে ছাদ থেকে ভাঙার কাজ শুরু করেছেন। আর সবেমাত্র আমরা যেটা এক্সক্লুসিভিটি দেখাচ্ছি, একেবারে এই বহুতলের সামনের যে অংশগুলো রয়েছে, সেটা কিন্তু একেবারে বুলডোজার দিয়ে ভাঙার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং এলাকায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আশপাশের যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সেখানকার যারা বাসিন্দারা, তারা যাতে রাস্তায় না বেরোন, কারণ যে কোনো সময় এই ভাঙার কাজ চলাকালীন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক বাড়ির বা এই বহুতলের সামনের যে অংশগুলো রয়েছে, সেগুলো ভাঙার কাজ চলছে।